হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ লস হয়ে করিস না ভাই এই গ্রামে সবচেয়ে বড় গরুটা এবার আমরাই কিনলাম। আচ্ছা ঠিক আছে ভাই। কিরে গরু কত দিয়ে কিনছ? ভাই 60,000 টাকা নিছে। হ্যাঁ 60,000 টাকা মাত্র? তাহলে তো আমরা অনেক বড় গরু ফামু। হুজুর এবার কিন্তু বড় গরু কিনবো, চামড়াও মোটা হইব, ছুরি কিন্তু ভালোভাবে দাঁড়া রাখেন। কিরে ইব্রাহিম, হুজুর আমার কথা কোনো গুরুত্বই দিল না, উত্তর না দিয়ে চলে গেল। ভাই হুজুরে উত্তর না দেওয়ার একটা কারণ আছে। হুজুরে 1 সপ্তাহ আগে আমার লোক একটা কথা কইছিল। এই ইব্রাহিম ভাই একটু এদিকে আসেন, আপনার সাথে একটা কথা ছিল। জি হুজুর কি বলবেন? ভাই আমরা এখানে বেতন কম হইলেও চাকরি করতে হয়, কারণ আমরা যদি এখানে চাকরি না করি এখানে অযোগ্য লোকেরা চাকরি নিব, তখন মানুষের নামাজ হইতো না, ইমানও ঠিক থাকতো না। যদি একটা ব্যবসা করতাম, কুরবানিও দিতে পারতাম, ভালোভাবে চলতেও পারতাম। আমাদের তো ছেলে মেয়ে আছে, যেই টাকা বেতন পাই এই টাকাটা কুরবানি দেওয়া সম্ভব না। হুজুর আপনি যেটা কইছেন এটা ঠিক আছে, কিন্তু আমাদের মুসল্লিরা তো এটা মানবো না। আরেকটা কথা, এটা আপনি আর কখনো বইলেন না। শোনেন, এটা নিয়ে আমাদের ভাবা উচিত। চলেন আজকে সবাই নিয়ে আমরা একটা মিটিং করি। আচ্ছা ঠিক আছে চল। সুইডা ভালো করে দাঁড় দিতেই জং ধরে রইছে। শোনেন ভাই, ইমাম সাহেবটা তো আমাদেরই, তো ইমাম সাহেবের বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হইব। সাকিব, চল। কি ভাই? চল, ঘরে মিটিং আছে জরুরি। শোনেন, আল্লাহ আমাদেরকে টাকা পয়সা দিছে, প্রতি বছর বড় বড় গরু কুরবানি দেই, কিন্তু আমাদের আশেপাশের কি অবস্থা এই খবর কিন্তু আমরা কেউ রাখি না। আমরা সবাই প্রতিযোগিতায় নাইমা জায়গা কে কত বড় গরু কুরবানি দিতে পারি, অথচ আমাদের মসজিদের ইমাম সাহেব, যার হাতে আমরা আখেরাতের দায়িত্ব দিয়ে বয়ে রয়েছি, উনি কুরবানি দিতে পারতেছে না। ভাই আপনি কথাটা ঠিকই বলছেন। আসলেই এই বিষয়ে আমাদের চিন্তা করা উচিত। শোনেন, আমরা তো অলরেডি গরু কিনে ফেলছি, এখন আমি চাইতাছি আমরা কিছু টাকা একসাথে করে ইমাম সাহেবকে একটা ব্যবসার ব্যবস্থা করে দেই। ইমাম সাহেব আস্তে আস্তে ব্যবসা করবে, আমাদের টাকাটা পরিশোধ করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, চলো ইমাম সাহেবের কাছে যাই। যাম বৃষ্টি নামলো, বৃষ্টিটা থামলে না বাড়িতে। হুজুর এই বৃষ্টির মধ্যে আপনি কই যান? বাড়িতে যাবো। ও, আপনি এই বৃষ্টির মধ্যে বাইর যান না? আপনার তো একটা খবর আছে মিয়া। কি খবর আবার? চাকরি মাকনি জায়গা হাল্লায় বালা জানি। কি খবর আবার? আরে ভয় পাওয়ার কোনো কারণ নাই। শোনেন, আপনার জন্য সুখের খবরই আছে। আমরা তো সবাই মিল্লা কিছু টাকা এক জায়গায় করছি। আপনি ব্যবসার চিন্তা ভাবনা করছিলেন না, কারণ আপনার জন্য এই টাকাটা। আমরা চাই আপনি ব্যবসা করেন, আর যখন টাকা পয়সা একটু ইনকাম হওয়া শুরু হইব তখন সুযোগ করে আমাদের টাকাটা ফেরত দিয়ে দিয়ে। নুরুল ভাই টাকাটা বার করেন। আলহামদুলিল্লাহ